রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে যদি কোনো নেতা বলে ভারত আমাদের পরীক্ষিত বন্ধু, সেটি প্রকারান্তে বোঝায় আমাদের রাষ্ট্রের পরীক্ষিত বন্ধু ভারত। কিন্তু এটি একেবারে মিথ্যা কথা, এটি ডাহা একটি মিথ্যা কথা। বিশ্বাস করার মতো বও এর মধ্যে নাই। কারণ হলো, বন্ধুত্বের মধ্যে কোনো স্বার্থ থাকে না, একে অপরের মধ্যে থাকে স্বার্থহীন সম্পর্ক। বন্ধুর মধ্যে যদি কিঞ্চিত পরিমাণ স্বার্থ থাকে তাকে বলা হয় স্বার্থবাদী, আর স্বার্থবাদী সে কখনো বন্ধু হতে পারে না। তাহলে সম্পর্ক কিসের? সম্পর্ক হলো গিভ অ্যান্ড টেকের। আন্তর্জাতিক বিশ্বে ভূ রাজনীতিতে ভারতের গুরুত্ব অপরিসীম। ভারত একটি বড় দেশ, তার অনেক জনসংখ্যাও রয়েছে, তাই আন্তর্জাতিক বিশ্বে ভারতের একটি গুরুত্ব রয়েছে। তাই তুমি তোমার গুরুত্ব দিয়ে শকুনের হাত থেকে, মুরগি যেমন তার বাচ্চাদেরকে কাকচিলের হাত থেকে রক্ষা করতে ডানার নিচে রেখে সুরক্ষা দেয়, ঠিক তেমন করে তুমিও আন্তর্জাতিক বিশ্বে যে সমস্ত শক্তিশালী রাষ্ট্র গণতন্ত্র মানবাধিকারের কথা বলে আমাদেরকে চাপ দিচ্ছে, তাদের হাত থেকে ঠিক মুরগির মতো করে আমাদের ডানার নিচে রেখে সুরক্ষা দিবে। বাদবাকি দেশের মধ্যে যে সকল প্রতিপক্ষ রয়েছে তাদের ব্যবস্থা আমি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ঠিক রাখব, আমার ক্ষমতা নিশ্চিত। বিনিময়ে ভারতকে আমরা দুহাত ভরে দিয়েছি। ভারতকে যা দিয়েছি ভারত সেটি কখনো ভুলতে পারবে না। এ সমস্ত বয়ান তো আপনারা সকলেই জানেন। বিনিময়ে আমরা কি পেয়েছি? তারপরেও সম্প্রতি ভারতকে বাংলাদেশের 861 কিলোমিটার ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে, যেখানে তারা রেলপথ নির্মাণ করবে তাদের রাষ্ট্রের সুবিধার জন্য, তাদের রাষ্ট্রের জনগণের সুবিধার জন্য, তাদের স্বার্থ হাসিলের জন্য। আমরা কি পেয়েছি? আমরা আমাদের পানির ন্যায্য হিস্সা পেয়েছি। আমরা সীমান্তে বসবাসকারীদের সুরক্ষা দিতে পেরেছি। প্রতিনিয়ত সীমান্তবাসীদেরকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হচ্ছে। কি সুরক্ষা দিতে পেরেছি আমরা? এর জন্য ন্যূনতম প্রতিবাদটুকুও আমরা দেখতে পাই না। আমরা কি নেপাল ভুটানের সঙ্গে বাণিজ্য করার জন্য 15 থেকে 20 কিলোমিটার পথের ছাড় পেয়েছি? তাহলে গিভ অ্যান্ড টেক, ভারত আমাদেরকে ক্ষমতায় রেখেছে, ভারতকে আমরা দুহাত ভরে দিয়েছি, এটা হলো গিভ অ্যান্ড টেক। এবার ভারত আমাদের দেশ থেকে যত স্বার্থ হাসিল করে নিয়েছে, বিনিময়ে আমরা কিছু পেয়েছি, তাহলে ভারত স্বার্থবাদী, সে স্বার্থবাদী বন্ধু, আর স্বার্থবাদীরা তো বন্ধু হতে পারে না। যদি কোনো ব্যক্তি বলে ভারত আমাদের পরীক্ষিত বন্ধু, তাহলে সেটা একেবারে ডাহা মিথ্যা কথা। হ্যাঁ, তবে ভারত কোনো একটি নির্দিষ্ট দলের পরীক্ষিত বন্ধু হতে পারে।